দেখো ওখানে ঐশ্বরিয়া রায় বিয়ে হয়েছিল এই জায়গাটা। ঐশ্বরিয়া গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি গুহ। তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে উদয়পুর ডে 1 এ পার্ট 4। তো তোমাদের বলেছিলাম যে আইবুড়ো ভাত আর বিয়ের পর্ব তোমাদের সাথে শেয়ার করব, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, বিয়ের টোটাল ব্লগগুলো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব উদয়পুর ডে 1 এর পার্ট ফুল পার্ট, মানে নেক্সট দিন ভিডিওটা আমি উদয়পুর ডে 2 অবশ্যই শেয়ার করব। আজকে আমি ডে 1 টাই তোমাদের সাথে শেষ করব, তো আমাদের কি কি করেছি না করেছি সবকিছু। তো ভিডিওটা বেশি বক না করে স্টার্ট করছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেট গেট স্টার্ট। কারা কারা এসছে বিয়ে বাড়ির আসল মানুষজন, ওই যে জামাই, আরেক জামাই, আর এখানে আমরা এসছি। তো আমি আর দীপন হচ্ছে ঋতুল আর দীপালিকে দিয়েছিলাম হচ্ছে আইবুড়ো ভাত। আমরা ভেবেছিলাম ব্যাঙ্গালোরে দেবো, বাট আমাদের দেওয়া হয়নি, তো আমরা প্ল্যান করলাম উদয়পুরে এসে দেবো। তো ওই হচ্ছে আমাদের রুম। জামাই বউ নাচো এই যে এইখানে ना ये नेचुरल वाला फोटो है। তো আমি ভেবেছিলাম যে এখানে সুন্দর করে থালি সাজিয়ে দিব, বাট এরকম ছিল না। তো আমরা কিছু প্ল্যাটার আর খাবার নিয়েছিলাম, এটা দিয়েও তো আইবুড়ো ভাত দিয়েছি। এরকম তো এখানে আমি ওদের পছন্দেরই খাবার দিয়েছিলাম, তো নামগুলো আমার ঠিক মনে নেই। বিয়ে বাড়িতে কিন্তু একটা আলাদাই আনন্দ। তো আমার কাছে এটা খুবই এক্সাইটমেন্ট ছিল, কারণ বিয়ের পর আমি ফার্স্ট কোনো বিয়ে পেয়েছিলাম। কারণ অ্যাকচুয়ালি আমি যখনই তুরাতে থাকতাম তো শিলিগুড়িতে বিয়ে হতো, তো শিলিগুড়িতে থাকতাম তো তুরাতে বিয়ে হতো, না হলে ব্যাঙ্গালোরে থাকতাম তো সবার বিয়ে হতো। না, আমি বিয়ের পর প্রপারলি কোনো বিয়ে পাইনি, আমার দেওরের বিয়ে। তো সবাইকে আমার আগের ব্লগে দেখেছো। তো এখানে আমরা উদয়পুরে এসেছি বিয়েতে, কারণ আলির বাড়ি হচ্ছে উদয়পুর আর ঋতুলের শ্বশুর বাড়ি হচ্ছে উদয়পুর। তো তার জন্য আমরা উদয়পুরে বিয়েতে বরযাত্রী। নাও রাজা রেডি জগা দেব। ফুল দাও ফুল দাও। আবার বিয়ে যাবে কিন্তু আইবুড়ো ভাতের খাবার খেলে কিন্তু ইসে হয়ে যায়, বিয়ে হয়ে যায়। আমরা কিন্তু এখানে সবকিছু সুন্দরভাবে সেলিব্রেট করছিলাম, আর ওরাও আমাদের এই জিনিসটা কালচারটাকে এনজয় করছিল। তো ওদেরকে দিয়ে রিচুয়ালটা করালাম। তো তারপর আমরা খাওয়া দাওয়া করেছি, সেটার ভিডিও তোলা হয়নি। তো তারপরে আমরা বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা বেরিয়ে যাই ঘুরতে। আমরা আবার সবাই বেরিয়ে গেছি এখন রাত্রিবেলা, আবার স্কুটিটা আমাদের কন্টিনিউ করলাম আর জমা দিইনি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাবু মার্কেট। আর সানসেট দেখার কথা ছিল, বাট আনফর্চুনেটলি দেখতে পারিনি। তো এখন যাই আগে। তো তোমরা আমাকে ফার্স্টে বলো যে এই জায়গাটা তোমরা কোন মুভিতে দেখেছো, যারা জানো তারা কিন্তু আমার কমেন্ট সেকশনে বলো। লাস্টে আমি বলবো। এখানে আমরা চলে এসেছি গঙ্গোর ঘাটে, আর এখান থেকে কিন্তু তোমরা ভিউটা খুব সুন্দর ভাবে দেখতে পাবে। এখানে কিন্তু খুব সুন্দর লাইটিং করা থাকে, আর ওই সাইডে কিন্তু সুন্দর করে কিন্তু সব হোটেল আর রিসর্ট গুলো, রেস্টুরেন্ট গুলো এই পারে কিন্তু তোমরা ভিউটাকে এনজয় করতে পারো যতক্ষণ খুশি বসে। এখানে কিন্তু কোনো টিকিট সিস্টেম নেই, আর এটা কিন্তু তোমরা বাবু মার্কেট যাওয়ার সময় রাইট সাইডে গেলে এই ঘাটটা পেয়ে যাবে। ওটা দেখো ওখানে ঐশ্বরিয়া রায় বিয়ে হয়েছিল এই জায়গাটা, ঐশ্বরিয়া অভিষেক বচ্চন। আমরা সকালে ওখানে গেছিলাম, আর এটা হচ্ছে সিটি প্যালেসটার উল্টো দিকে। তারপরে
আমরা চলে যাই নেক্সট লোকেশনে, সেটা হচ্ছে ফতেহ সাগর লেক। যে এই লোকেশনটা কিন্তু তোমরা আমার নেক্সট ব্লগেও দেখতে পাবে কি আছে না আছে সব। আর সেখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল, আমরা বুঝতে পারিনি, কারণ এই রাস্তাটা কিন্তু একদম খালি, একদম একটা এরিয়া দিয়ে এসে তারপরে এই জায়গাটা আসতে। আর এখানে কিন্তু ভীষণ জমজমাট, খুব সুন্দর। এটা কিন্তু পুরো লেকটা যে দেখছো, পুরো লেকটা কিন্তু এইটা কিন্তু পুরো সিটিটাকে পুরো কভার করে রয়েছে। তোমরা যারা উদয়পুর ঘুরতে যাচ্ছ একদিন কিন্তু বিকেল বেলাটা এই ফতেহ সাগর লেকে এসে বসে দেখো। এখানে কিন্তু অনেক মানুষ থাকে, সবাই এখানে লোকাল মানুষ যারা আছে তারাও কিন্তু এখানে বসে থাকে। জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগে, চারিদিকে মানুষ দেখো। এখানে তোমরা অনেক কিছু কিনতে পারবে এই কোথাও মিলে। আমরা এখন উদয়পুর এসেছি, প্রচন্ড টায়ার্ড। আর এখন আমরা ফতেহ সাগর লেক। হ্যাঁ, ফতেহ সাগর, বারবার ফতেহপুর ফতেহপুর হয়ে যাচ্ছে। ফতেহ সাগর লেক আমরা এখানে এখন এমনি হেঁটে দেখছি কেমন কি। তো আগে যাই, তারপরে তোমাদের দেখাই। আমরা এখানে কিছুক্ষণ থাকার পর ফটো তোলার পর আমরা চলে যাই হচ্ছে বাবুবাজার মার্কেট। এই মার্কেটটা তোমরা আমার আরো নেক্সট ব্লগে অনেক দেখতে পাবে। তো এখান থেকে আমরা টুকটাক কিছু জিনিস কিনি। তো মেইন হচ্ছে আমরা এখানে জুতো নিতে এসেছিলাম, কারণ ধ্রুবদার কিছু জুতো লাগবে। তো এখানে হচ্ছে জুতো হচ্ছে ফেমাস, বাবু মার্কেটে আমরা জুতো নিতে এসেছিলাম। তারপরে চলে আসি আমরা আরেকটি মার্কেট, সেটা হচ্ছে বাপু বাজার মার্কেট। এর অপোজিটেই কিন্তু একটা হাতির স্ট্যাচু আছে, কালেকশন অসাধারণ। চলে এসেছি আর এত টায়ার্ড লাগছে, একদম ভালো লাগছে না। এখন ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিই। আর পাশে আমরা দুপুরবেলা যেখানে আইবুড়ো ভাত দিয়েছিলাম সেটা হচ্ছে এই আমাদের এই পাশেই দিয়েছি, এখানেই হচ্ছে খাওয়া দাওয়া। বাট এখানে সবই ঠিক আছে, তো একটু মানে ওদের কথাবার্তা স্টাইলগুলো একটু ডিফারেন্স, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এখন আগে চেঞ্জ হয়, পিছনে সাউন্ড হচ্ছে, তো আমি এখানে ব্লগটা স্টপ করছি, নাহলে আমার কপিরাইট হয়ে যাবে। আমরা এখন রাত্রি 11টা 11:30 বাজে আমরা বেরিয়েছি খাবার খেতে। আমরা চলে এসেছি এখানে রাতের ডিনার করতে। এই হচ্ছে ওদের। এখন আমরা ভেতরে গিয়ে দেখি কি কি পাওয়া যায়। সিস্টেম কিছু নেই, বাটার চিলি চিকেন নিয়ে তো ফাইনালি আমি শেষ করলাম উদয়পুর ডে 1 এর ব্লগ। তো এখানে কিন্তু তোমাদের সাথে ফার্স্ট শেয়ার করলাম বিয়ের ভিডিও, মানে আইবুড়ো ভাতের ভিডিও। এগুলো কিন্তু আমি সব কিছু শিলিগুড়ি থেকে নিয়ে গেছিলাম। আর এই ফুলের মালাটা আমি বলেছিলাম কাস্টমাইজ করে বানিয়েছিলাম। আর এই পাঞ্জাবিটা আমি নিয়েছিলাম শিলিগুড়ি হাট থেকে, যেটা আমার আর দীপনের বিয়ের সময় নেওয়া হয়েছিল। আর এই শাড়িটা নিয়েছিলাম ফেসবুকে একজনের কাছ থেকে, এটা হচ্ছে জামদানি শাড়ি। যেহেতু ভাবলাম বাঙালি আইবুড়ো ভাত দিচ্ছি, তো বাঙালি শাড়িটাও দেওয়াটা আমার মনে হয় বেশি ভালো হবে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, বলে থেকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অনেক শেয়ার করো। এরকম অনেক ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাকে ফলো করতে একদম ভুলো না। বাই, স্টে টিউনড, কামিং উইথ এ নিউ ব্লগ।